নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা থাকলে দেশটা মনে হয় ভালো ছিল। এক একজন ডাক্তার 2000, 1000, 1500 টাকা ভিজিট নিতেছে। এটা আসলে আমাদের জন্য ব্যয়বহুল মনে হচ্ছে। মানুষ এখন একটু পরিবর্তন চাচ্ছে আর কি। দল না, আমি ব্যক্তি হিসেবে আমি যাচাই করবো আর কি। কিছুদিন পরে দাম বাড়বে কমবে ভেরি করে, রাজনৈতিক কোনো সমস্যা থাকতে পারে। আচ্ছা, এখন যে দেশের পরিস্থিতি, আপনার কি মনে হয় এই অবস্থায় নির্বাচনটা কি হওয়া জরুরি? হ্যাঁ, নির্বাচন হওয়ার অবশ্যই জরুরি। কারণ দেশের যে প্রেক্ষাপট, দেশের যে মানে এই 1-1.5 বছরে দেখলাম যে নির্বাচন হওয়া খুবই জরুরি। কারণ নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা থাকলে দেশটা মনে হয় ভালো ছিল, আমার মনে হয়। গণভোটের পক্ষে নাকি সরাসরি নির্বাচন? না, আমি সরাসরি নির্বাচন। তো যারাই আসুক সরকারে, আপনার দাবি কি থাকবে দেশের সাধারণ মানুষ হিসেবে? যে সাধারণ মানুষ হিসেবে থাকবে আমাদের দ্রব্যমূল্য, যাতায়াত ব্যবস্থা, প্লাস আমাদের নিরাপত্তার ব্যবস্থা, এগুলো উন্নয়নের ধারাবাহিকতা, চিকিৎসার ক্ষেত্রে সেটা মান ভালো, হাসপাতালগুলো খোঁজ খবর রাখা। ডাক্তাররা যে ভিজিট নেয় এক এক জায়গায় এক এক রকম, টেস্টের খরচও প্রায় ভ্যারি করে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন খরচ, যারা জনসাধারণ দরিদ্র মানুষ আছে তাদের পক্ষে সম্ভব হয় না। আপনার কি মনে হয় না যে এটার একটা সীমাবদ্ধতা, ডাক্তারদের যে ইনকামের সীমাবদ্ধতা থাকা উচিত? অবশ্যই এটা থাকা উচিত যে প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার, প্রত্যেকটা একটা সরকারিভাবে রেট চার্জ করা উচিত, যে এই চার্জের মধ্যে এর বাইরে কেউ ঊর্ধ্বে নিতে পারবে না। ঠিক আছে, কারণ এক একজন ডাক্তার 2000, 1000, 1500 টাকা ভিজিট নিতেছে। কিন্তু এটা আসলে আমাদের জন্য ব্যয়বহুল মনে হচ্ছে এটা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে আছেন, তো আপনার কি মনে হয় উনি কতটুকু সফল? আসলে এখন যা সার্বিক দেশের যে পরিস্থিতি, যে আমার মনে হয় না যে উনি সম্পূর্ণভাবে সফল করতে পারতেছে। আপনি তো অনেক সরকার দেখছেন, তো আপনার মনে হয় যে কে সবচেয়ে সফলভাবে, কোন সরকার দেশ চালাইতে পারছে? এটা সব সরকারি যে আসে সেই একই অবস্থা। কিন্তু আমার মনে হয় নেক্সটে এখন প্রতিনিধি যারা আসবেন সবাই একটু সচেতনভাবে করবে, চিন্তা ভাবনা করবে যে দেশটাকে আরও কীভাবে ভালো করা যায়। মানুষ এখন একটু পরিবর্তন চাচ্ছে আর কি। কি মনে হয় যে নতুন কোনো সরকার আসা উচিত, নতুন কোনো দল ক্ষমতায় আসা উচিত? নতুন, হ্যাঁ, নতুন দল, নতুন ব্যক্তি, সব কিছু মিলেই আর কি আমরা চাচ্ছি যে নতুন দল বা ব্যক্তি হিসেবে যে ভালো, সেটাই আমার পক্ষে আমি নির্বাচিত করব। দল না, আমি ব্যক্তি হিসেবে আমি যাচাই করবো আর কি। এখন একটু দ্রব্যমূল্যর দাম আবার একটু বাড়তি দেখা যাচ্ছে বাজারের মধ্যে, এটা কেন? এটা কি সিন্ডিকেটের কোনো কারণ আছে? না, এখন তো আসলে এসের মৌসুম, যেমন পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ এখনো দেশে উৎপাদন মানে হয় নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে কিছুদিন পরে দাম বাড়বে কমবে ভেরি করে। ঠিক আছে, এই দামটা মনে হয় যে সিন্ডিকেটের কারণে না, এটা হলো কৃষকের মানে উৎপাদন এখনো আমরা হাতে পাইনি বা ঘরে তুলতে পারে না, সেজন্য হতে পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি তো এখন অসুস্থ, সংকটাপন্ন অবস্থায়। তারেক রহমান তার ছেলে এই মুহূর্তে দেশে আসতে পারতেছে না বিভিন্ন কারণবশত। আপনার কি মনে হয় কি কারণ এবং কেন তিনি দেশে আসতে চাচ্ছেন না? সেটা তার রাজনৈতিক কোনো সমস্যা থাকতে পারে, অথবা কোনো ব্যক্তিগত সমস্যা আছে কিনা সেটা আমার জানা নাই। যেহেতু আমি রাজনৈতিক দলের না, ব্যক্তিও না, সেটা তা ওনার ব্যক্তিগত ব্যাপার।